লাইলাতুল কদরে খয়রুম মিন আলফি শাহর, এই রাত্রটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসকে যদি আপনি হিসেব করেন তাহলে একটা রাত্র মানে হচ্ছে 83 বছর। সুবহানাল্লাহ বলেন। এই লাইলাতুল কদরের মধ্যে যদি আপনি ইবাদত বন্দিগি করেন এক রাত্র, তাহলে 83 বছর ইবাদত করার সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে দিবেন। 1 সেকেন্ড 23 ঘন্টা। লাইলাতুল কদরের রাত্রিতে 1 সেকেন্ড কয় ঘন্টা? অর্থাৎ আপনি 1 সেকেন্ড ইবাদত করলেন, 23 ঘন্টা ইবাদত করার সমান সওয়াব পাইলেন। 1 মিনিট করলেন, 58 দিন সওয়াব পাইলেন। 1 ঘন্টা করলেন, 9.8 বছর সওয়াব পাইলেন। 1 রাত্র করলেন, 83 বছরের রাত্রের ইবাদত করার সওয়াব পাইলেন। তাহলে এই রাত্রটা কোন রাত? লাইলাতুল কদরের রাত। এটা কতক্ষণ পর্যন্ত থাকে? আল্লাহ বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এটা ফজর পর্যন্ত থাকে। আর এই রাত্রিতে কি হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহ বলছেন আল্লাহ পাকের আদেশের মধ্যে আদেশের মাধ্যমে মিন কুল্লি আল্লাহ পাক আদেশ দেন, এই রাত্রের মধ্যে আল্লাহর কোটি কোটি ফেরেশতা নাজিল হয়। ওর রূহ মানে হচ্ছে জিব্রাইল ফেরেশতা, প্রধান ফেরেশতা, তার নেতৃত্বে তারা দুনিয়ার প্রথম আসমানে আসেন। তারা ডেকে ডেকে বলেন, যে আজকে ইবাদত করবে তাদেরকে অগণিত সওয়াব দেওয়া হবে, যে ক্ষমা চাবে তাকে আজকে রাত্রে ক্ষমা করা হবে। আল্লাহর যত ফজিলত রহমত বরকত আছে সব কিছু আজকে তোমাদের উপর নাজিল করা হবে। হাত্তা ওই পর্যন্ত মাতলাইল ফজর, কয় ফজর পর্যন্ত। কি পর্যন্ত? ফজরের আজানের আগ পর্যন্ত এই রাত্রটা থাকে। আর এই রাত্র আমরা কোন সময় কিভাবে খুঁজব? আমার নবীজি বলছেন তাহাররাও লাইলাতুল কদরে ফিল বিত্রে, তাহাররাও তোমরা তালাশ করো লাইলাতুল কদর রাত্র ফিল বিত্রে, বেজরের রাত্রিতে। বেজরের রাত্রিতে তোমরা খোঁজ করো। মিনাল আশরিল আওয়াখিরে মির রমাদান, কয় রমজান মাসের শেষ 10 দিন তোমরা বেজর রাত্রিতে লাইলাতুল কদরটাকে তোমরা খোঁজ করো। এখন লাইলাতুল বেজরের রাত্র হচ্ছে আপনার 20 রমজান রাত্রি, 22 রমজান রাত্রি, 24 রমজান রাত্রি, 26 রমজান রাত্রি, 28 রমজান রাত্রি। কথা বুঝতে পেরেছেন? মানে 21-এর দিনে, 23-এর দিনে, 25-এর দিনে, 27-এর দিনে, 29-এর দিনে। এই রাত্রে তোমরা ইবাদত বন্দিগি করো, তসবিহ পড়ো, পাঠ করো, নামাজ পড়ো। এই রাত্রটা তোমরা যদি বেজর রাত্রিতে কিছু সময় হলেও দাও, যদি তুমি 1 সেকেন্ড সময় দাও, তাহলে অন্তত তোমার এই রাত্রটা তুমি পেয়ে যাচ্ছ। তুমি 23 ঘন্টা ইবাদত করার অন্তত সওয়াবটা তোমার আমল নামার মধ্যে লেখা হচ্ছে। সর্বপ্রথম আল্লাহ পাক লাইলাতুল বরাতের মধ্যে, লাইলাতুম মুবারাকার মধ্যে আমার আল্লাহ কোরআনে কারিমকে একত্রে নাজিল করলেন। নাজিল করে এটা রেখে দিলেন লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ বলেন। কিসের মধ্যে? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ বলছেন আমি কোরআনটাকে নাজিল করে এটা লাউহে মাহফুজের মধ্যে আমি সংরক্ষণ করে রেখেছি। লাউহে মাহফুজ থেকে আমার আল্লাহ পাক কোরআনে কারিমকে নাজিল করলেন দ্বিতীয় স্টেপে, দুনিয়ার প্রথম আসমানে। দুনিয়ার প্রথম আসমানে এটা হচ্ছে লাইলাতুল কদরের মধ্যে। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ নিশ্চয়ই কোরআনে কারিমকে আমি কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের দেশে
কিছু লা মাযাবি আহলে হাদিস সালাফি ভাইয়ারা কিন্তু এটা নিয়ে বিতর্ক করার চেষ্টা করেন যে কোরআনে কারীম লাইলাতুল কদরের মধ্যে নাজিল হয়েছে, এটা সত্য। শবে বরাতে হয়েছে, শবে বরাত এটা মিথ্যা। শবে বরাত বলতে কিছু নাই। শবে বরাতে কোরআন নাজিল হয়েছে, এটাও মিথ্যা। শবে বরাত নাজিল হয়েছে, এটাও মিথ্যা। আমাদের দেশের সালাফি যারা আছে আহলে হাদিস লা মাযাবি, তারা এগুলি বলে বলে আমাদের সমাজের মধ্যে পেতনা ছড়িয়ে যাচ্ছে। তারা শবে বরাতেই মানে না, হাদিসেই মানে না, বলে এই রাত্রির মধ্যে শবে বরাতের মধ্যে যদি কেউ ইবাদত বন্দিগি করে এটা বেশ্যাখানার চাইতে আরো খারাপ। এটা আমার কথা না, এটা লা মাযাবি ভাইদের কথা। শবে বরাতকে বেশ্যাখানার চেয়ে আরো নিকৃষ্ট বলেছে। এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম, কোরআনে কারীম 3 ধাপে নাজিল হয়েছে। প্রথম ধাপ লাউহে মাহফুজের মধ্যে নাজিল করেছেন শবে বরাতের রাত্রিতে, লাইলাতুম মুবারাকা ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলছেন আমি ওই রাত্রির মধ্যে মানুষের রিজিক ভাগ্য সব কিছু বন্টন করে থাকি 1 বছরের জন্য। আবার আগামী শবে বরাত আসবে, আগামী শবে বরাতে আবার 1 বছরের মানুষের হায়াত মৌত রিজিক বিয়ে শাদী কার ভাগ্য দুর্ভাগ্য সব কিছু ওই রাত্রের মধ্যে নির্ধারণ করা হয়। सबसे औला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी, सबसे औला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला आला हमारा भी, सबसे बाला आला हमारा खल्क़ों से औलिया औलिया से रसूल, खल्क़ों से औलिया औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी, सबसे औला ला हमारा नबी, सबसे बाला वाला हमारा, आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए, अर्शे आज़म पे पोसा हमारा नबी, सबसे औला आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी। জুমাতুল বিদা বলতে রমজানের অন্যান্য জুমায় যে ফজিলত আছে, যেমন আজকের জুমায় যে ফজিলত,
যদি আগামী জুমা আমরা পাই, শেষ জুমা, সেটারও কি আছে? বিশেষ ফজিলত আছে। একই ফজিলত সমান, যে আজকেরটার পরে যে জুমাতুল বিদা আমরা যদি আরেকটা পাই, ওটার যে বিশেষ ফজিলত, বিষয়টা এরকম নয়। তবে অনেকে আমাদের দেশে জুমাতুল বিদা মনে করে স্থানান্তরিত হয়, বিভিন্ন জায়গায় নামাজের জন্য দৌড়ায়, আছে না? আপনি যদি মনে করেন জুমাতুল বিদায় অন্য জুমার তুলনায়, রমজানের অন্য জুমার তুলনায় বিশেষ ফজিলত আছে, আবার অন্য কোনো বড় মসজিদে গিয়ে অন্য কোনো বড় জমায়েত হচ্ছে এমন কোনো মসজিদে গিয়ে যদি আপনি বিশেষ সওয়াবের আশায় যান, তাহলে এটা আপনার জন্য জায়েজ হবে না। পৃথিবীর সব মসজিদ সমান। লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি, 3 মসজিদ ছাড়া পৃথিবীর সব মসজিদে সওয়াবের দিক থেকে সমান। ইল্লা ইলাল মসজিদিল হারাম, মসজিদুর রাসূল ও মসজিদুল আকসা। 3 মসজিদের মধ্যে সওয়াব নির্ধারণ করা আছে। মসজিদ আকসাতে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করবেন। মসজিদে রসুল, মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাবেন। মসজিদে হারামের মধ্যে কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ আদায়ের সওয়াব পাবেন। এই 3 মসজিদ আল্লাহর রসুল নির্ধারণ করে দিয়েছেন। এই 3 মসজিদে আপনি বেশি সওয়াবের আশায় আপনি সফর করতে পারবেন। আর পৃথিবীর সব মসজিদ সওয়াবের দিক থেকে সমান। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা যারা আছি, বিশেষ কোনো মসজিদে বিশেষ জমায়েত হচ্ছে, বিশেষ সওয়াবের আশায় যদি আপনি যান, জায়েজ হবে না। কিন্তু আপনি এমনিতে যেতে পারেন, সেটা ভিন্ন কথা। এমনি যেই কোনো মসজিদ আপনি গিয়ে নামাজ পড়েন, তাতে সমস্যা নেই। কিন্তু অমুক মসজিদে গেলে বেশি সওয়াব হবে, এটা বড় জমায়েত হচ্ছে, এটা দেখতে সুন্দর, এই মসজিদে গেলে বেশি সওয়াব হবে, বিশেষ ফজিলত আছে, এটা বলে কখনো যাওয়া যাবে না। সেম আমাদের দেশে আরেকটা বিষয় লক্ষ্য করা যায়, ইতিকাফ। অনেক ভাই বাবারা আছেন নিজের গ্রামের মসজিদে ইতিকাফ করে না। গ্রামের মসজিদ খালি, আপনি চলে যাচ্ছেন অন্য কোনো মসজিদে, শহরে বন্দরে কোনো বাজারের কোনো মসজিদে আপনি চলে যাচ্ছেন বিশেষ সুবিধায়, বিশেষভাবে আপনি ফজিলত পাওয়ার আশায়। কিন্তু আপনি জানেন না আপনার বাড়ির মসজিদে ইতিকাফ করলে যেই সওয়াব, আপনি যদি মডেল মসজিদেও করেন একই সওয়াব। আবার যদি আপনি বড় মসজিদে গিয়ে ইতিকাফ করেন একই সওয়াব। আলীগঞ্জ মাদার মসজিদে গিয়ে যদি আপনি ইতিকাফ করেন একই সওয়াব। বাইতুল মুকাররমে গিয়ে যদি আপনি করেন একই সওয়াব। কিন্তু সওয়াবের দিক থেকে শুধু ভিন্নতা আছে। হাদিসের মধ্যে বলা হয়েছে, তুমি ইতিকাফের জন্য সর্বপ্রথম তুমি টার্গেট করো মসজিদে হারামের মধ্যে। কিসে? কারণ সেখানে ইতিকাফ করলে আপনি 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব আপনি পেয়ে যাচ্ছেন। এই জন্য আমার রসুল করিম বলছেন, তোমার যদি তৌফিক থাকে, তুমি আগে যদি মক্কায় থাকো, তুমি আগে মক্কায় গিয়ে তুমি সেখানে ইতিকাফ করো। সেখানে না পারলে মসজিদে নববীতে করো। সেখানে 1 লক্ষ রাকাতে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাচ্ছেন। ও তারপরে 3য় নম্বরে আপনি মসজিদে আকসার মধ্যে করেন, সেখানে 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব পাচ্ছেন। আর ওইখানের মধ্যে আপনি যতক্ষণ থাকবেন, এইখানের দিক থেকে পৃথিবীর সব মসজিদের দিক থেকে ওই 3 মসজিদে ইতিকাফ করলে বিশেষ সওয়াব, বিশেষ ফজিলত, বিশেষ রহমত বরকত আছে।
কারণ ওইটা মসজিদে হারাম, কাবা শরীফ, মসজিদে নববী আমার রসুলের মসজিদ, মসজিদে আকসা ফিলিস্তিনের মসজিদ, পৃথিবীর সকল আম্বিয়ায়ে কেরামরা সেখানে নামাজ পড়েছেন, এটাও বিশেষ ফজিলতপূর্ণ মসজিদ। তারপরে তুমি তিনটা না পড়লে তুমি তোমার গ্রামের মসজিদকে তুমি টার্গেট করো, ওখানে তোমার হক, তুমি জুমা মসজিদে করো, অথবা তোমার পাশে যদি কোনো পাঞ্জাগানা মসজিদ থাকে তুমি সেখানে করো। তাহলে 5টার কথা বলা হয়েছে। 5টার পরে যদি মনে করেন আপনার মহল্লায় মসজিদে এতেকাপ করার মতো অনেক লোক আছে, 2-3 জন 5 জন আছে, এখন আপনি চাইলে আপনি যেই কোনো জায়গায় গিয়ে এতেকাপ করতে পারবেন। আমার কথা বুঝতে পেরেছেন? বাংলাদেশের যেই কোনো জায়গায় আপনি যান, বিশেষ সওয়াবের আশায় না, আপনার যদি ভালো লাগে, যেখানে ভালো লাগে সুবিধা মনে হয় আপনি সেখানে গিয়ে এতেকাপ করেন। তবে আপনার শর্ত হচ্ছে আপনার মহল্লায় আপনি এতেকাপ আগে বসতে হবে, যদি সেখানে লোক না থাকে। লোক না থাকে যদি আপনি কোথাও মহল্লার মসজিদ ছেড়ে যদি কোনো বিশেষ মসজিদে যান, এটা আপনার জন্য জায়েজ হবে না। আপনার বিশেষ সওয়াব তো দূরের কথা, উল্টা আপনি নিজের মহল্লার মসজিদ খালি রেখে আপনি যে অন্য কোথাও গিয়েছেন, এর জন্য আল্লাহর কাছে কাল হাসর ময়দানে জবাবদিহি করতে হবে। এখন দেখা যাচ্ছে গ্রামের মসজিদে, অনেক মসজিদে এতেকাপের লোক নাই, মসজিদ খালি। কিন্তু বিশেষ কিছু মসজিদে আপনি গিয়ে দেখেন 100, 150, 200, হাজীগঞ্জের মধ্যে বিশেষ কিছু মসজিদ আপনি গিয়ে দেখেন এই 100, 200, 150, 250 মানুষ এতেকাপ করে। আপনি আপনার গ্রামের মসজিদ খালি পড়ে আছে, গ্রামের মসজিদ কান্না করে, এতেকাপের লোক নাই। আপনি বিশেষ কোনো মসজিদে গিয়ে আপনি এতেকাপে বসে আছেন, যেখানে শত শত মানুষ এতেকাপ করে। কালকে একজন আমাকে বলল যে হুজুর, আমাদের বলিয়া, আমি নাম বলবো না, বলিয়ার একটা মসজিদে একজনও নাই, একজনও নাই। হাজীগঞ্জের মধ্যে আমি খোঁজ নিছি, অনেক মসজিদ আছে, আরো নাম বলার দরকার নেই, একটাই শুধু বললাম, অনেক মসজিদে এতেকাপের লোক নাই। কিন্তু হাজীগঞ্জের মধ্যে কয়েকটা বিশেষ যে মসজিদ আছে, কয়েকটা বিশেষ মসজিদের মধ্যে আপনি গিয়ে দেখেন 100, 150, 200 লোক এতেকাপ করে। নিজের গ্রামের খবর নাই। রমজানকে 3 ভাগে ভাগ করেছেন, রহমত, মাগফিরাত, নাজাত। এই শেষ 10 দিনের মধ্যে আমার বিশেষভাবে এটা গুরুত্বপূর্ণ। 10 দিন, 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এই 10 দিনে 2টা বিশেষ ফজিলতপূর্ণ আমল আছে। 1 নাম্বার হচ্ছে এতেকাফ, 2 নাম্বার হচ্ছে লাইলাতুল কদর। কয় কারণে বিশেষ ফজিলত বলে না? কয় কারণে? 2 কারণ। একটা হচ্ছে এতেকাফ, আরেকটা হচ্ছে লাইলাতুল কদর। আর আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ পাক কোরআনে কারীমকে আমি রমজান মাসে নাজিল করেছি। কোন মাসে? রমজান মাসে। কোরআনে কারীম আল্লাহ পাক 3 ধাপে নাজিল করেছেন। কয় ধাপে? 3 ধাপে। কোরআনের অন্য আরেকটা জায়গার মধ্যে আছে, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলছেন, আমি বিজ্ঞানময় কিতাবকে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি বরকতময় রজনীতে আমি কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি। বরকতময় রজনী, ওই আয়াতে কারিমার মধ্যে বলছে বরকতময় রজনী হচ্ছে লাইলাতুল মুবারাকা, মানে শবে বরাতের রাত্রি। আবার এই আয়াতের মধ্যে বলছে আমি রমজান মাসের কদরের রাত্রিতে আমি কোরআনে কারীম নাজিল করেছি। তো কয়টা হলো? 2টা।
কিন্তু কোরআনে কারীম শবে কদরেও নাজিল হয়েছে, এটাও সত্য। শবে বরাতে নাজিল হয়েছে, এটাও সত্য। সর্বপ্রথম আল্লাহ পাক লাইলাতুল বরাতের মধ্যে, লাইলাতুম মুবারাকার মধ্যে আমার আল্লাহ কোরআনে কারীমকে একত্রে নাজিল করলেন। নাজিল করে এটা রেখে দিলেন লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ বলেন। কিসের মধ্যে? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ বলছেন আমি কোরআনটাকে নাজিল করে এটা লাউহে মাহফুজের মধ্যে আমি সংরক্ষণ করে রেখেছি। লাউহে মাহফুজ থেকে আমার আল্লাহ পাক কোরআনে কারীমকে নাজিল করলেন দ্বিতীয় স্টেপে দুনিয়ার প্রথম আসমানে। দুনিয়ার প্রথম আসমানে, এটা হচ্ছে লাইলাতুল কদরের মধ্যে। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ নিশ্চয়ই কোরআনে কারীমকে আমি কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের দেশে কিছু লা মাযহাবি আহলে হাদিস সালাফি ভাইয়ারা কিন্তু এটা নিয়ে বিতর্ক করার চেষ্টা করেন যে কোরআনে কারীম লাইলাতুল কদরের মধ্যে নাজিল হয়েছে, এটা সত্য। শবে বরাতে হয়েছে, শবে বরাত এটা মিথ্যা। শবে বরাত বলতে কিছু নাই। শবে বরাতে কোরআন নাজিল হয়েছে, এটাও মিথ্যা। শবে বরাত নাজিল হয়েছে, এটাও মিথ্যা। আমাদের দেশের সালাফি যারা আছে আহলে হাদিস লা মাযহাবি, তারা এগুলি বলে বলে আমাদের সমাজের মধ্যে পেতনা ছড়িয়ে যাচ্ছে। তারা শবে বরাতেই মানে না, হাদিসেই মানে না। বলে এই রাত্রির মধ্যে, শবে বরাতের মধ্যে যদি কেউ ইবাদত বন্দিগি করে, এটা বেশ্যাখানার চাইতে আরো খারাপ। এটা আমার কথা না, এটা লা মাযহাবি ভাইদের কথা। শবে বরাতকে বেশ্যাখানার চেয়ে আরো নিকৃষ্ট বলেছে। এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম, কোরআনে কারীম 3 ধাপে নাজিল হয়েছে। প্রথম ধাপ লাউহে মাহফুজের মধ্যে নাজিল করেছেন শবে বরাতের রাত্রিতে, লাইলাতুম মুবারাকা ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলছেন আমি ওই রাত্রির মধ্যে মানুষের রিজিক, ভাগ্য সব কিছু বন্টন করে থাকি 1 বছরের জন্য। আবার আগামী শবে বরাত আসবে, আগামী শবে বরাতে আবার 1 বছরের মানুষের হায়াত, মৌত, রিজিক, বিয়ে, শাদী, কার ভাগ্য দুর্ভাগ্য সব কিছু ওই রাত্রের মধ্যে নির্ধারণ করা হয়। দ্বিতীয় স্টেপ লাইলাতুল কদরে নাজিল করে দুনিয়ার প্রথম আসমানে রেখেছেন। দুনিয়ার প্রথম আসমান থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশে আমার রসুল কারীমের 40 বছর বয়সে কোরআনে কারীম নাজিল করলেন। সূরা আলাকের প্রথম 5 নম্বর আয়াত। কোন আয়াত? 30 পারার মধ্যে সূরা আলাকের প্রথম 5 নম্বর আয়াত। আল্লাহ আয়াতে কারীমা নাজিল করলেন জিব্রাইলের মাধ্যমে। জিব্রাইল গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা, আপনি পড়ুন। আমার নবীজি বলছেন আনা বিকরিন, আমি পড়ব না। কেননা জিব্রাইল যখন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন পড়বেন না, আমার নবীজি উত্তর দিয়েছেন বুইস্তু মুআল্লিমান, আমি তো শিক্ষক হিসেবেই প্রেরিত হয়েছি। আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন। তিনি রহমান, যিনি আমাকে কোরআন শিখিয়ে দিয়েছেন। আল্লাহ আমাকে কোরআন শিখিয়ে পাঠিয়েছেন। সুতরাং আমি দুনিয়াতে তোমার থেকে কোরআন কি শিখবো? তোমার কাছে, তোমার মাধ্যমে যে আয়াতে কারিমা নাজিল হয়েছে তুমি বলো, এটা আমি রিসিভ করলাম। সুবহানাল্লাহ বলেন। তখন জিব্রাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5 আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে। আমার নবীজি বলছেন আনা বিকরিন, আমি পড়ব না। আমাদের দেশে অনেকে ব্যাখ্যা করেন আমার নবীজি নাকি বলছেন আমি পড়তে জানি না। নাউজুবিল্লাহ বলেন না।
আমি পড়তে জানি না আর আমি পড়বো না, পার্থক্য আছে না নাই? পড়তে জানি না মানে কি? আমার রসুল তো আগেই শিক্ষক। পৃথিবীতে মানুষ আসে শিখে তারপরে শিক্ষক হয়, কিন্তু আমার নবীজি বলছেন আমি দুনিয়াতে আসার আগেই শিক্ষক হয়ে আসছে। এখানে বুঝতো মান আনা, আমি বুঝতো প্রেরিত হয়েছি মুআল্লিমান, শিক্ষক হিসেবে। সুতরাং দুনিয়ার কেউ শিক্ষক নয়, আমার শিক্ষক হচ্ছে একমাত্র কে? আল্লাহ পাক। সুতরাং কোরআনে কারিম নাজিল করেছেন 40 বছর বয়সে। এই জন্য অনেকে বলে থাকেন আমার নবীজি নাকি 40 বছরে নবী হয়েছেন। নাউজুবিল্লাহ বলেন না। আমার নবীজি কি 40 বছর বয়সে নবী হয়েছেন? না, পৃথিবী সৃষ্টি, সব কিছু সৃষ্টির আগে। বলেন না। জিব্রাইল সাহাবায়ে কেরাম, একজন সাহাবী আমার নবীকে জিজ্ঞেস করেছিলেন মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী? আমার নবীজি উত্তর দিলেন মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, যে কখন থেকে আমি নবী? আমার নবীজি বললেন খলাকাল্লাহু আদামা মিন তুরাব। আরেক জায়গায় আছে বাইনার রূহে ওয়াল জাসাদ, যখন আদম এবং আদমের দেহ এবং রূহকে একত্রিত করা হয় নাই, তার আগে আমার নবীজি নবী। সুবহানাল্লাহ। বাইনা রুহি ওয়াল জাসাদ, রূহ আর জাসাদ, দেহকে আর রূহকে যখন একত্রিত করা হয় নাই, তার আগের থেকে আমার নবীজি কি? নবী। সুতরাং আপনি ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বলেন যে নবীজি 40 বছর বয়সে নবী হয়েছেন, এটা কখনো বিশ্বাস করা যাবে। তারপরে আসেন কোরআনে কারিম আল্লাহ নাজিল করলেন। এই নাজিল করে ফজিলত বুঝিয়ে দিলেন। কোরআন এমন একটা কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা ওই কিতাব, ওই হাজা ব্যবহার করে নাই। যদি হাজা এই কিতাব ব্যবহার করত, তাহলে মক্কার কাফেররা বলতো এটা তো দুনিয়ার কিতাব, তুমি নবী বানিয়েছ, সুতরাং এটাকে আমরা কেমনে বিশ্বাস করব? এটা তোমার বানানো কিতাব। এই জন্য আল্লাহ শুরুতে বলছেন যালিকাল কিতাবু, এটা ওই কিতাব, ওই যালিকা শব্দ ব্যবহার করা হয়েছে। যদি হাজা ব্যবহার করতো, হাজাল কিতাব, তাহলে বলতো এটা এই কিতাব, এই কোরআন, এই কিতাবকে তোমরা পড়ো। আল্লাহ বলছেন না, আমি শুরুতে বলে দিয়েছি, কোনো সন্দেহ নাই, এটা ওই কিতাব। আমার নবীজি বলছেন হে মক্কার কাফেররা, বেদিনরা, শুনে, এটা এমন একটা কিতাব, ওই কিতাব মানে লৌহে মাহফুজ থেকে এসেছে, যেটা আল্লাহ দিয়েছেন আমার জন্য, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, যারা আমি রসুলের উপর ঈমান আনবে, আমি আল্লাহর উপর ঈমান আনবে, কয় তাদের জন্য এটা হেদায়েত স্বরূপ একটা মহান গুরুত্বপূর্ণ কিতাব। এই কিতাবকে কোনো সন্দেহ করা যাবে? সন্দেহ করার কোনো অবকাশ নেই। পৃথিবীর সব কিতাবের পিছনে লেখা থাকে, ভুল হলে বলবেন, সংশোধন করব। কিন্তু আমার আল্লাহ বলছেন এটা এমন কিতাব, শুরুতে বললেন কোনো সন্দেহ নাই। তো এই কিতাব পড়লে কেন নাজিল করলেন কোরআনে? এই রমজানের মধ্যে একটা কেউ যদি নেকি করে, আমার আল্লাহ বলছেন কুল্লু ইবনে আদামু ইউদাআফুল হাসানাতে বিআশরি আমসালিহা। আমার আল্লাহ বলছেন ইলা সাবঈ মিয়াতি দিফিন। নবীজি বললেন কুল্লু ইবনে আদম ইউদাআফুল হাসানা, আমার কোনো যদি উম্মত, আল্লাহর প্রিয় যদি কোনো বান্দা একটা নেক আমল করে, সেটা ইলা সাবঈ মিয়াতি দিফিন, কয় এটা 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেয়। এখন আপনি কোরআনের হরফ পড়লেন একটা, আপনাকে আল্লাহ নেকি দিল বিআশরি আমসালিহা, 10টা নেকি দিল। তারপরে ইলা সাবঈ মিয়াতি দিফিন, আপনি একটা হরফ পড়লেন, আল্লাহ বলছে আমি 10টার থেকে রমজান মাসে আমি 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিই। তাহলে রমজানে যদি আপনি একটা হরফ পাঠ করেন,
আপনি একটা হরফে কত পাইলেন? কত বলেন না? এক হরফ পড়লেন, মনে করেন জালিকা, এখানে 3টা হরফ আছে। কয়টা? আলিফ লাম মিম, কোরআনের শুরুতে আছে 3টা হরফ। এখানে যদি আপনি 3টা হরফ পাঠ করেন, 3 7 21, 2100 নেকি আল্লাহ পাক আপনার আমলের মধ্যে লেখা হবে। তারপর আপনি বললেন জালিকা, জাল লাম কাপ, এখানেও কয়টা শব্দ আছে? কয়টা? 3টা শব্দ আছে। এই 3টা হরফ আছে, 3টা হরফেও 3 7 2100 নেকি আপনার আমল নামার মধ্যে লেখা হবে। এখন আপনি যদি রমজান মাসে কোরআনে কারিম তেলাওয়াত করেন, তাহলে দেখেন আপনি কত কোটি কোটি সওয়াবের অধিকারী আপনি হচ্ছেন। এখন আপনি বলবেন, হুজুর আমি তো পড়তে পারি না, তা আমি কি করব? যিনি পড়তে পারেন তার কাছে আপনি গিয়ে শুনবেন। আপনার যদি কেউ শোনানোর মতো নাই, তাহলে আমার নবীজি বলছেন, তুমি কোরআনে কারিমকে তুমি নিয়ে কোরআনকে খোলো, কোরআনের ফাতা উল্টাও, বুকে নাও, সুমা দাও। কোরআনের মধ্যে যত হরফ আছে প্রত্যেকটা হরফের সওয়াব যিনি পড়েছেন, যিনি শুনেছেন, আপনি বুকে নিয়েছেন, ধরেছেন, চুমু খেয়েছেন, সমান সওয়াব আল্লাহ দান করবেন। তাহলে আমরা যারা পড়তে পারি না, আমরা কোরআন কি ধরতে পারি না? একটু ফাতা উল্টাইতে পারি না? তো কোরআনে কারিম এমন একটা কিতাব যেটা দেখলেও সওয়াব, ধরলেও সওয়াব, শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব। তো কোরআন আল্লাহ নাজিল করলেন, কোরআন মক্কায় নাজিল করলেন। তারপরে আমার নবীজি মক্কায়, কোরআনও মক্কায়, নবীজি মদিনায়, কোরআনও মদিনায়, নবীজি বদরের প্রান্তরে, কোরআনও বদরের প্রান্তরে, নবীজি উহুদের প্রান্তরে, বদরও উহুদের প্রান্তরে, নবীজি যেদিকে কোরআনও সেদিকে। অর্থাৎ জিব্রাইল সেদিকে কোরআনের আয়াত নিয়ে ছুটেছেন, কোরআনের সূরা নিয়ে ছুটেছেন। এখন বলেন, কোরআনের দাম বেশি না নবীর দাম বেশি? বলেন না, আওয়াজ দেন না। কোরআনের দাম বেশি না নবীজির দাম বেশি? নবীজির দাম বেশি। কারণ নবীজি যেদিকে কোরআনও সেদিকে। নবীজি না আসলে কোরআনও আসতো না, ঠিক কি না? নবীজি না আসলে কোরআনও, নবীজির কারণে কোরআন কি হয়েছে? দামি হয়েছে। কারণ অন্য যত নবী আছে, নবীদেরও কিতাব আছে, কিন্তু সব কিতাবের চাইতে কোরআনকে কেন দামি বলা হয়েছে? কারণ সব নবীদের চাইতে আমার নবী দামি। এই জন্য আমার নবীর কাছে যে কিতাব দিয়েছেন সেটা সব কিতাবের চাইতেও দামি। এই যে কোরআনে কারিম 30 পারা, সূরা 114টা, মক্কা শরীফের মধ্যে 92টা, মদিনা শরীফের মধ্যে 22টা, কত হয়েছে? 114টা নাজিল হয়েছে। তো আল্লাহ পাক কোরআনে কারিম নাজিল করলেন। দ্বিতীয় আয়াতে বললেন, আমি যে কদর রাত্রিতে কোরআন নাজিল করলাম, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্পর্কে তুমি কি জানো? আমি কেন কোরআন নাজিল করলাম? কি জানো? আমার আল্লাহ সামনের আয়াতের মধ্যে আবার নিজেই বলতেছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন না। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এই রাত্রটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসকে যদি আপনি হিসেব করেন, তাহলে একটা রাত্র মানে হচ্ছে 83 বছর। সুবহানাল্লাহ বলেন না। এই লাইলাতুল কদরের মধ্যে যদি আপনি ইবাদত বন্দিগি করেন এক রাত্র, তাহলে 83 বছর ইবাদত করার সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে দিবেন। 1 সেকেন্ড 23 ঘন্টা। লাইলাতুল কদরের রাত্রিতে 1 সেকেন্ড কয় ঘন্টা? অর্থাৎ আপনি 1 সেকেন্ড ইবাদত করলেন, 23 ঘন্টা ইবাদত করার সমান সওয়াব পাইলেন। 1 মিনিট করলেন, 58 দিন সওয়াব পাইলেন। 1 ঘন্টা করলেন, 9.8 বছর সওয়াব পাইলেন।
এক রাত্র করলেন 83 বছরের রাত্রের ইবাদত করার সওয়াব পাইলেন। তাহলে এই রাত্রটা কোন রাত? লাইলাতুল কদরের রাত। এটা কতক্ষণ পর্যন্ত থাকে? আল্লাহ বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এটা ফজর পর্যন্ত থাকে। আর এই রাত্রিতে কি হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহ বলছেন আল্লাহ পাকের আদেশের মাধ্যমে মিন কুল্লি আল্লাহ পাক আদেশ দেন, এই রাত্রের মধ্যে আল্লাহর কোটি কোটি ফেরেশতা নাজিল হয়। ওর রূহ মানে হচ্ছে জিব্রাইল ফেরেশতা, প্রধান ফেরেশতা, তার নেতৃত্বে তারা দুনিয়ার প্রথম আসমানে আসেন। তারা ডেকে ডেকে বলেন, যে আজকে ইবাদত করবে তাদেরকে অগণিত সওয়াব দেওয়া হবে, যে ক্ষমা চাবে তাকে আজকে রাত্রে ক্ষমা করা হবে। আল্লাহর যত ফজিলত, রহমত, বরকত আছে সব কিছু আজকে তোমাদের উপর নাজিল করা হবে। হাত্তা ওই পর্যন্ত মাতলাইল ফজর, কয় ফজর পর্যন্ত। কি পর্যন্ত? ফজরের আজানের আগ পর্যন্ত এই রাত্রটা থাকে। আর এই রাত্র আমরা কোন সময় কিভাবে খুঁজবো? আমার নবীজি বলছেন তাহাররাও লাইলাতুল কদরে ফিল বিত্রে, তাহাররাও তোমরা তালাশ করো লাইলাতুল কদর রাত্র ফিল বিত্রে, বেজরের রাত্রিতে। কোন রাত্রিতে? বেজরের রাত্রিতে তোমরা খোঁজ করো। মিনাল আশরিল আওয়াখিরে মির রমাদান, কয় রমজান মাসের শেষ 10 দিন তোমরা বেজর রাত্রিতে লাইলাতুল কদরটাকে তোমরা খোঁজ করো। এখন লাইলাতুল বেজরের রাত্র হচ্ছে আপনার 20 রমজান রাত্রি, 22 রমজান রাত্রি, 24 রমজান রাত্রি, 26 রমজান রাত্রি, 28 রমজান রাত্রি। কথা বুঝতে পেরেছেন? মানে 21-এর দিনে, 23-এর দিনে, 25-এর দিনে, 27-এর দিনে, 29-এর দিনে, এই রাত্রে তোমরা ইবাদত বন্দিগি করো, তসবিহ পড়ো, পাঠ করো, নামাজ পড়ো। এই রাত্রটা তোমরা যদি বেজর রাত্রিতে কিছু সময় হলেও দাও, যদি তুমি 1 সেকেন্ড সময় দাও, তাহলে অন্তত তোমার এই রাত্রটা তুমি পেয়ে যাচ্ছ। তুমি 23 ঘন্টা ইবাদত করার অন্তত সওয়াবটা তোমার আমল নামার মধ্যে লেখা হচ্ছে। তাহলে এই যে বেজর রাত্রি আছে, এই রাত্রের মধ্যে আমরা খোঁজ করব। রাজি আসিনি? অলরেডি তো আমাদের 2 দিন চলে গেছে, বেজর রাত্রি 2টা চলে গেছে। আবার আগামীকালকে রাত্রে 24 কালকে, আবার 26 তারিখে তো আমাদের লাইলাতুল কদরের মূল দিন। বলে এটা কেন আমরা করি? এটা এই দিনটাকে মাযহাবের ইমামগণ, তরিকতের ইমামগণ বিভিন্ন হাদিসকে গবেষণা করে তারা বের করেছেন রমজান হচ্ছে 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? 3 ভাগে না? রহমত, মাগফিরাত, নাজাত। তারা বিভিন্ন গবেষণা করে দেখছেন যে বেজর রাত্রিতে যেহেতু বেজর বলা হচ্ছে, এই জন্য 3 নং 27 তারা গুণ দিয়ে দেখছেন সব দিক থেকে এটা মিলে। এই জন্য তারা ধরে নিয়েছেন যে এই রাতটাই কিন্তু 99% শবে কদরের রাত্র। এই জন্য আমরা বাকি দিনগুলাতেও করি, আর 27 দিনটাকে বিশেষভাবে আমরা পালন করে থাকি। এটা হাদিসের মধ্যেও ইঙ্গিত আছে, মুস্তাহিদিন ক্রাম থেকেও বলা আছে, মাযহাবের ইমামগণ থেকে বলা আছে। এই জন্য আমরা বাকি দিনটাও করি, এটাকেও বিশেষভাবে আমরা পালন করে থাকি, যেন আমরা বঞ্চিত না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। শবে কদর সোমবারে আপনারা যে যার মহল্লা, যার এলাকায় আপনার যেখানে ভালো লাগে আপনি সেখানে গিয়ে ইবাদত বন্দিগি করবেন, নামাজ পড়বেন। এটা আপনাদের কাছে। আর যে আমাদের এখানেও সারারাত্র খোলা থাকবে, চাইলে এখানেও আপনারা আসতে পারেন, নামাজ পড়তে পারেন, ইবাদত বন্দিগি করবেন। এখানেও সুন্দর সব ব্যবস্থা আছে, অসুবিধা নাই। আর যদি আপনার এই জুমায় লাস্ট জুমা হয়ে যায় তাহলে তো আগামী শুক্রবারে ঈদ হবে নাকি? ঈদের জামাত সরকার থেকে আমাদেরকে নির্ধারণ করে দিলে
আমরা আপনাদেরকে মাইকের মাধ্যমে ঘোষণা দিয়ে দিব, ফেসবুকে দিয়ে দিব, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। যদি আপনারা নামাজ পড়তে চান, আপনারা এসে নামাজ পড়বেন।